গণিত অর্ধবার্ষিকী পরীক্ষা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যেতেছে। তো এই জন্য আমরা তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসি, যেটার মূলত আমরা 3টে স্টেপে ভাগ করছি। যারা কোনো রকম পাস করতে পারলে আলহামদুলিল্লাহ তাদের জন্য এগুলি, যারা না একটু ভালো রেজাল্টের প্রয়োজন এগুলি, এবং যারা খুব ভালো প্রয়োজন তাদের জন্য এগুলি। তো আমরা দেখি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলি করা প্রয়োজন যদি আমরা পাস মার্কের মতো একটা অ্যাভারেজ মার্ক নিতে চাই। 1 নংয়ের ক করলেই হয়েছে, 4 নংয়ের খ এবং গ করো এবং 6 নংটা করো। 2.1 কভার, 2.2 থেকে 12 নম্বর, 13 নম্বর, 15, 16, 18 ক এবং উদাহরণ 23। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম এরকমগুলি দিছি যেগুলো থেকে তোমার কমন পড়বো মানে পড়বই এরকম ভিত্তিতে। বোর্ড যদি এগুলার জন্য একটা ট্রাই দিতে চাও, তুমি দিনাজপুর বোর্ড 24টা করতে পারো, কুমিল্লা বোর্ড 24। এই যে এগুলার আলোকে এই সৃজনশীলগুলি। এবার যাদের একটু ভালো মার্ক প্রয়োজন তাদেরটা দিয়ে যদি তাকাই, 1 নংয়ের ক খ গ তুমি 3টাই করবা, 4 নং, 6 নং, 7 নংয়ের খ এগুলা করলেই হয়ে গেছে। 2.2 থেকে 11, 12, 13, 15, 16, 18, 23 সিমিলার এগুলি যায়, তাই দিছি শুধু একটু বেশি। প্রশ্ন যদি একটু এলোমেলো করে তাইলে যে এইগুলি অতিরিক্ত থেকে আসতে পারে। এটার জন্য তুমি বোর্ড কী করবা, দিনাজপুর 24, কুমিল্লা 24, ঢাকার 23টা করবা, আর ময়মনসিংহের 23 করবা। আর যারা ভালো করতে চাও, কিছুই মিস দিতে চাও না, তারা করবা এগুলি 1, 4, 6, 7, 8 মানে সব, 1 নং সবগুলি, 4 নংয়ের সবগুলি এভাবে। তারপর 11 থেকে 16 সব করবা, 18 করবা, 23 করবা। হইল, এগুলি করলে তোমার দ্বিতীয় অধ্যায়টা কাভার হয়ে গেল। এর থেকে যদি সৃজনশীল আসে তুমি কমন পাইবা। এরপর যদি তৃতীয় অধ্যায়টার দিকে তাকাই, 3.1 তুমি সিলেক্টেডভাবে 5 নাম্বারটা করে যাবা, 8 নাম্বার করবা, 11, 14, 15 যারা পাস করছো তারা শুধু এগুলি করলেই কাজ হয়ে যাব। 3.2 থেকে 7, 11, 13, 16 যারা একটু ভালো করতে চাও তারা এগুলোর সাথেই এই যে বন্ধু সবই দিছি, একটু অতিরিক্ত 6 সাথে বাড়তাছে, 7 বাড়তাছে, তাহলে 5, 6, 7, 8, 11, 14, 15 এগুলা করবা। এখানে 7 ছিল, এখানে অতিরিক্ত 6 অ্যাড করছি, তারপরে এখানে 12 অ্যাড করছি, মানে অল্প অল্প কিছু অ্যাড করছি। বোর্ড যদি এগুলা করার পরে বোর্ড ট্রাই দিতে চাও যে প্রশ্নগুলি কীভাবে থাকবো, ওগুলোর জন্য তুমি দিনাজপুর 24টা দেখে যাবা, ময়মনসিংহের 23, কুমিল্লার 23, এইখানে এগুলো দেখার পরে অতিরিক্ত চট্টগ্রামটা দেখবা, সিলেটের 24টা দেখবা। আর যারা ভালো করতে চাও তাদের জন্য একটু বেশি দিছি, 5, 6, 7, 8, 11, 13, 14, 15, 5, 6, 7, 8, 9, 11 থেকে 17 সব। আর বোর্ডের জন্য এই যে এগুলো কিন্তু সব করবা, যার ওই যে লেটার মার্ক, অনেক আর কি ভালো করতে চাও, কিছুই মিস দিতে চাও না, রিস্ক নিতে চাও না, রিস্ক ফ্রি যারা থাকতে চাও তারা এগুলো তো সব করবাই। অতিরিক্ত দিনাজপুর 23 করে যাবা, যশোরের 23 করবা, ঢাকার 22 করবা। তাইলেই তুমি তৃতীয় অধ্যায় থেকে যেই টাইপের প্রশ্ন আসুক ইনশাল্লাহ কমন তোমার বইরা যাবো, কোনো প্রবলেম হইব না, টেনশনের কিছু নেই, এগুলো থেকে আইসা পড়বো। এবার আমাদের বীজগাণিতিক পার্টের একটা পার্টি আছে, আমাদের 11 নম্বর অধ্যায়, যেটা 11.2 এর কোনো প্রয়োজন নাই। এবার তুমি ওই যে 80 মার্কের জন্য ট্রাই করো না কেন, 11.1 করলেই কাজ হয়ে যাব। আমাদের এই বীজগাণিতিক অনুপাত সমানুপাত যেটা, এই অধ্যায়ের ভ্যারাইটি একদমই কম, প্রশ্ন কয়েকটাই ঘুরায় পেঁচায় বারবার আসে। তো এই জন্য আমরা সাজেশনটা খুব ছোট দিছি, যেমন 7-এর ক খ করবা, 8-এর খ করবা, 10, 11, 12, 13 আর উদাহরণের গ নাম্বার। কাদের জন্য? এই যে এদের জন্য, যারা শুধু 40 থেকে 60 পেলে আলহামদুলিল্লাহ। এটার জন্য বোর্ড 2টা করলেই হইব, দিনাজপুরের 22 করে যাবে, চট্টগ্রাম 19 করে যাবে, শেষ। যারা একটু ভালো করতে চাও তারা 7-এর ক খ, 8-এর খ, 10, 11, 12, 13 উদাহরণের 11 নম্বর পুরো সৃজনশীলটা করে যাবে, এটা একটা সৃজনশীল, ঠিক আছে? তাদের শুধু বলছি যারা দুর্বল তারা শুধুমাত্র গ করবা, আর যারা একটু ভালো করতে চাও তারা 11 পুরোটা করবা। আর তোমরা বোর্ড ট্রাই দিবা দিনাজপুর, চট্টগ্রাম মানে এইগুলি, অতিরিক্ত একটা বরিশাল 24 এর একটু দেখে যাইবা। আর যারা ভালো করতে চাও তাদের জন্য এবার এইগুলিই রাখছি, যেমন এইখানে 7, 8, 9 একটু কমাইছি, কিন্তু এখানে 7 থেকে 13 তোমাদের সব দিয়ে দিছি, যারা ভালো করতে চাও খুব। 16, 17, 19, 20 এবং 6 নাম্বার। তারপর দিনাজপুর বোর্ড 20 করে যাবে, চট্টগ্রাম, বরিশাল 24 মানে এইখানে যাবে এখানে। তাই এই বোর্ড প্রশ্নগুলি তেমন একটা আর কি আসে না, অনেকবারই এই অধ্যায়টা বাদ গেছে আমাদের যখন শর্ট সিলেবাস ছিল। তো তুমি বোর্ডে তেমন একটা প্রশ্ন খুঁজেও পেবে না, আর প্রশ্ন দেখলেও দেখবা সব একই টাইপের প্রশ্নগুলি বারবার আসতেছে। তো এই ছিল এই যে 2, 3, 11 এগুলো যদি তুমি কইটা যাও, তোমার বীজগণিতের যে ক বিভাগটা আছে এখান থেকে ইনশাল্লাহ একটা তো অ্যান্সার করার লাগে তুমি 2টা অ্যান্সার করতে পারবা। তারপর যদি আমরা 7-এর দিকে তাকাই, জ্যামিতি পার্টে যদি ঢুকি, সপ্তম অধ্যায় 7.1 এবং 7.2 থেকে সম্পাদ্য 1, 2, 3 করবা, যারা শুধুমাত্র 5 নাম্বারের জন্য ট্রাই করতেছো, শেষ, কাজ হয়ে গেছে। এগুলোর বোর্ড ট্রাই দিতে চাইলে চট্টগ্রামের 22, সিলেটের 24 হয়ে গেছে। যারা একটু ভালো করতে চাও তারা সম্পাদ্য 1, 2, 3-এর সাথে 4 এবং 5 অ্যাড করবা, মানে 1 থেকে 5 পর্যন্ত সব করবা। উদাহরণে 2 নম্বরে শুধু গ করবা, 7.1 অনুশীলনীর 6 নাম্বারটা করে যাবা, হইল। আর তোমরা যদি বোর্ড ট্রাই দিতে চাও
চট্টগ্রামের 22 করবা, সিলেটের 24 করবা, দিনাজপুরের 24 দেখবা, ময়মনসিংহের 23 দেখবা, ঘুরায় পেঁচায় দেখবা, এগুলো দিয়ে প্রশ্নগুলি হয়ে যেতেছে। আর যারা খুব ভালো করতে চাও, রিস্ক নিতে চাও না, তারা এইগুলি সব করবা। এই যে প্লাস দিয়ে এটাই বুঝেছি, এগুলো সব করবা, তার সাথে অতিরিক্ত অ্যাড করবা উদাহরণে 3-4, 7.2-এর 14, 16 এবং 19। আর বোর্ড যদি করতে চাও, এই যে এগুলি সব করবা। এগুলা করার পরে তুমি এখান থেকে অ্যাড করবা কুমিল্লা 22, চট্টগ্রাম 23। এগুলা করলে তুমি অন্তত একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা অষ্টম অধ্যায়ের দিকে তাকাই, বৃত্তর যেটা 8.1 থেকে 8.5। উপপাদ্যর জন্য তুমি 18, 20, 23 এই তিনটা বাদ দিবা না, মানে দিবাই না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর উদাহরণ সম্পাদ্য 9, 10, 11, 1, 2, 3, 1, 2, 3 এগুলো থেকে যদি কইরা যাও ইনশাল্লাহ কমন পড়বে। প্রশ্ন জটিল হোক বা ইজি হোক, প্রবলেম হইব না। এটার জন্য তুমি যদি বোর্ড ট্রাই দিতে চাও, ঢাকার 24 করে যাবে, সিলেটের 24 করে যাবে, ব্যাস কাজ শেষ। এবার যারা একটু ভালো করতে চাও তাদের জন্য 18 সাথে 19 অ্যাড হয়েছে, 20, 22 অ্যাড হয়েছে, মানে এই যে এদের অতিরিক্ত অ্যাড করছি। তারপর 8.2-এর 1 নংটা করে যাবা, সম্পাদ্য 8 থেকে 11 সব করবা, আর 8.5-এর 11 নম্বরটা করে যাবে। এগুলো উপপাদ্য 18, 19, 20, 22, 23 এবং 8.2-এর 1 নম্বর, এই সব কয়টা উপপাদ্য। আর সম্পাদ্যর জন্য করে যাবে 8 থেকে 11 সব, আর 8.5 মানে অনুশীলনীর 11 নম্বর যেটা সেটা, তাইলেই হয়ে গেছে। আর যদি এটার বোর্ড ট্রাই দিতে চাও, যে এগুলা করার পরে এগুলার প্রশ্নগুলিতে একটু জটিলতা আছে। কারণ হয় কি, এগুলো যখনই তুমি আগের বোর্ডগুলি দেখবা, অষ্টমতে থেকে দেখা যেত ম্যাক্সিমাম সময় 2টা করে সৃজনশীল এসে পড়ে। তো আমি এইখানে তো লিখছি কুমিল্লা 23, কিন্তু দেখা যাবে কুমিল্লা 23-এ তুমি 2টা প্রশ্ন পেয়েছো, কিন্তু তুমি বুঝবা কেমন আমি কোনটা দিছি। তুমি এই যে এগুলি করছো না, এগুলোর সাথে রিলেট কুমিল্লার 23 যেটা আছে তুমি ওইটা করে যাইবা, ঠিক আছে? এইখানে একটু তুমি সময় নেওয়া বুঝে নিবা যে আসলে কোনটা আসছে, ঠিক আছে? তো এখান থেকে কুমিল্লা, চট্টগ্রাম 23, ঢাকা 23, রাজশাহী 23, চট্টগ্রাম 24, সিলেট 22 এগুলো করলেই কাজ হয়ে যাবে। আর যারা আরও একটু ভালো করছে, কোনো রিস্ক নিতে চাও না, তারা এগুলার সাথে যে এখানে যা দিচ্ছে তাই অতিরিক্ত, এখানে যেমন আমি 17 বাড়াইছি, আবার 17-এর একটা বিপরীত উপপাদ্য আছে যেটা তুমি পাইবা 154 পৃষ্ঠার কাজে, ওইটাও তুমি শেষ করে যাবা, ওইটাও আসে মাঝে মধ্যে। 18, 19, 20, 22, 23, 8.2 থেকে 8.2 থেকে 1-2 কত করে গেলা 1-2। আর সম্পাদ্যর জন্য এখানে যা আছে তা তো করবাই, এই প্লাসের অর্থ এখানে যা আছে তা করবা, তার সাথে অতিরিক্ত 8.5-এর তুমি 14 নাম্বার করবা। আর আরেকটু কাজ পইলা দেই, আরেকটু কাজ হইতাছে কি, তুমি 18, 19, 23 তো তুমি 25 নাম্বারটাও করবা। এখানে আমরা উল্লেখ করি নাই, কিন্তু 25 নাম্বার দরকার আছে। এখানে তুমি 25 অ্যাড করবা, 25 এবং 26, 25 এবং 26 মনে থাকবো কত কত বলছি উপপাদ্য, 25 এবং 26 নাম্বারটাও তুমি সাথে করে যাবে, তাইলে কোনো রিস্ক থাকবো না। আর সম্পাদ্যর জন্য কি করবা, 8.5-এর 14 নং, আর এখানে ছিল 8.5-এর 11 নং, মানে তুমি 11ও করবা, 14ও করবা, হইলো। এটার জন্য তুমি যদি বোর্ড ট্রাই দিতে চাও, এই বোর্ডগুলি সব করবা, সাথে অতিরিক্ত রাজশাহী 22 অ্যাড করবা, আর সিলেটের 23 করে যাবা, তাইলেই হয়ে গেছে কমপ্লিট। এখান থেকে তুমি 2টা আসে, 2টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, অন্তত একটা তো শিওর পাইবেই। এবার লাস্টে আমাদের পরিসংখ্যান, এটার জন্য আমি আর কোনো নিয়ম দেই নাই, নিয়ম তোমরাও জানো কি কি আসে, এক গড়, আরেকটা আসে আমাদের কি মধ্যক, আরেকটা প্রচুরক। আর ওই দিক দিয়ে যদি আমরা গ্রাফের কথা বলি, বহুভুজ এবং অজীব রেখা এই দুটো সবচেয়ে বেশি আসে, আয়তলক এটা অনেক কম আসে। ইদানিং আমরা বোর্ডগুলি যদি খেয়াল করি, বিগত 3 বছরের মধ্যে আমাদের আয়তলে খুবই কম আসতো, একদম নগণ্য, তুমি খুঁজেই পাবে না, এরকম একটা অবস্থা। তো এখানে আমি যেই 2টা বোর্ড দিয়ে দিচ্ছি, এগুলো করলেই মোটামুটি সব কাভার হয়ে যাব বক্সেরগুলি। কিন্তু এবার আমাদের জন্য একটা সুবিধা আছে, এবার আমরা পরিসংখ্যান থেকে 2টাই চাইলে অ্যান্সার করতে পারি। এজন্য এগুলা করলেই বক্সেরটা কমন পড়ে যাবো, কিন্তু অতিরিক্ত আরেকটা যদি তুমি কমন ফালাইতে চাও, তুমি অতিরিক্ত কী করবা, সাথে ময়মনসিংহের 24-এর 11 নং করবা, চট্টগ্রাম 24-এর 10 নং করবা, ব্যাস। এই যেগুলোর সাথে এই যেগুলো প্লাসের অর্থ হইতেছে এগুলোও করবে, এগুলোও করবা। এগুলো করলে তোমার ওই যে লেটার মার্কের জন্য যে করতেছো বা অ্যাভারেজের জন্য যে করতেছো, তারও সব কমন পড়ে যাবো, প্রবলেম নেই। তুই কি স্পষ্ট বুঝছি? আমরা শুধু এখানটাতে কী বাদ রাখলাম, গ বিভাগেরটা, যেটাতে আমাদের কী ছিল, পরিমিতি এবং ত্রিকোণমিতি। তো ওইটারও যদি সাজেশন চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও যে ওইটারও সাজেশন আমাদের প্রয়োজন। আর তোমরা হয়তো জানো আমরা গণিতের একটা কোর্স লঞ্চ করছি, মাত্র 1000 টাকায় পুরো গণিতের সাজানো গোছানো একটা প্রিপারেশন। তো যদি ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, এই হলো আজকের ক্লাস।